সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা। বহরমপুরের কাছে স্কুলের পুলকারে ধাক্কা মারলো লোকাল ট্রেন, 3 জনের মৃত্যু হলো। ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুর্শিদাবাদে পুলকারে কিভাবে ট্রেন ধাক্কা মেরেছে। লেভেল ক্রসিং খোলা অবস্থায় ছিল এবং সেই সময় পুলকারটি রেল লাইন পেরোনোর চেষ্টা করে। উল্টো দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়েছে, 4 জন আহত, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। কিন্তু লেভেল ক্রসিং খোলা ছিল কেন? এই ঘটনায় দায় কার? ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। সাসপেন্ড করা হয়েছে একজন রেল কর্মীকে, সাসপেন্ড করা হয়েছে গেটম্যানকে এবং তাকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে। সরাসরি একবার আপনাদের দুর্ঘটনাস্থলে নিয়ে যাই। আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কিছুক্ষণ আগে পর্যন্ত ভাঙা চোরা দোমড়ানো মোচড়ানো স্কুলের ওই পুলকারটা ওখানেই পড়েছিল রেল লাইনের ওপরে। এখন আমাদের দুর্ঘটনাস্থলের ছবিটা একবার দেখাও। গাড়িটা সরানো হয়েছে। যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। দুর্ঘটনাস্থলের ছবি এখন আপনাদের দেখাবো, কারণ সাত সকালের ঘটনা। যখন স্কুল ছাত্রী বোঝাই একটি পুল কার, লেভেল ক্রসিং খোলা ছিল, যখন তারা লাইন পেরোনোর চেষ্টা করছিল সেই সময় উল্টো দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে 3 জনের। শুধু তাই নয়, অন্তত 10 মিটার ট্রেন ছেঁচড়ে নিয়ে গিয়েছে এই ভাঙা চোরা পুল কারটিকে। এই হলো সেই গেটম্যান যাকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে এবং যাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু রেল তদন্ত শুরু করেছে। রাজীব চৌধুরী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ঘটনাস্থল থেকে। রাজীব, রেল লাইনে কিছুক্ষণ আগে পর্যন্ত ভাঙাচোরা গাড়িটা পড়ে থাকতে দেখা গিয়েছিল, সরানো হয়েছে, রেল চলাচল এখন শুরু হয়েছে। রিকভারি ভ্যান নিয়ে এসে সেই গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত রেল চলাচল শুরু হয়নি। রেলের পদস্থ যে সমস্ত আধিকারিক রয়েছেন, আরপিএফের জওয়ান রয়েছেন, তারা দুদিকে রয়েছেন। এখনও পর্যন্ত যে লাইনটিতে গেছিল সেখানে কিন্তু এখনও পর্যন্ত লাল ফ্ল্যাগ রাখা রয়েছে, ফলে সেটা এখন সেই লাইন এখনও তারা ক্লিয়ারেন্স দেয়নি এবং প্রস্তুতি এখনও হয়নি। এবং তোমাকে দেখানোর চেষ্টা করব যে দুদিকেই রয়েছে রেলের আধিকারিকরা রয়েছেন এবং আরপিএফের লোকজন, সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা রয়েছেন এবং তারা এখনও চালু করতে পারেননি, সেই গ্রিন সিগন্যাল এখনও পর্যন্ত পায়নি। আমরা যেটা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত লাল যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ কিন্তু যে লাইনটির ওপর দিয়ে এইটা পড়েছিল সেটা কিন্তু এখনও সেখানে রেখেছেন, ফলে এই লাইনটি এখনও প্রস্তুত হয়নি। এবং কখন যে এই লাইনটি দিয়ে ট্রেন চলাচল করবে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নাই। তবে রেল দপ্তর যেটা সবচেয়ে শুনতে পাচ্ছি, রেলের পদস্থ আধিকারিকরা রয়েছেন এবং তারা যেটা বলছেন সেটা অল্প কিছুক্ষণের মধ্যেই যে অন্ততপক্ষে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল তারা শুরু করতে চান, কিন্তু এখনও পর্যন্ত সেটা স্পষ্টভাবে সেটা স্পষ্ট হয়নি। কিন্তু যেটা গেছে যে এই মুহূর্তে যার যে মৃতদেহগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো মর্গে নিয়ে যাওয়া হয়েছে। 2টো শিশু এবং একজন প্রায় প্রৌঢ়, তাদের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। এবং এই মুহূর্তে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ যে হাসপাতাল রয়েছে, সেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আরও 4 জন রয়েছেন। তাদের মধ্যে 2 জন শিশুর অবস্থা একবারে আশঙ্কাজনক অবস্থায় তারা রয়েছেন বলে মেডিকেল কলেজ সূত্রে আমরা জানতে পারছি। এই মুহূর্তে কিন্তু রেল চলাচল শুরু হয়নি এবং যারা আহত হয়েছিলেন, যে শিশু 3 জন যারা ভর্তি রয়েছেন, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সূত্রে জানতে পারছি। এবং এই মুহূর্তে স্থানীয় মানুষজন সকাল থেকে যারা এই অঞ্চলে ছিলেন, অর্থাৎ রেল লাইন অবরোধ করেছিলেন, তারা কেউ এই মুহূর্তে নেই। রেলের যে আরপিএফ রয়েছেন এবং রেলের আধিকারিক যারা রয়েছেন, তারাই এখন এই রেল লাইনটা নিয়ন্ত্রণে রেখেছেন। দুদিকে রেলের যে পড়ে রয়েছে এবং চারদিকে আরপিএফের জওয়ান এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও রয়েছেন। স্থানীয় মানুষজন চলে গেছেন এবং এই মুহূর্তে হাসপাতালে যে চিকিৎসা চলছে এবং রেল আধিকারিক যারা বলছেন, তারা দ্রুত অন্ততপক্ষে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল যাতে করে তার ব্যবস্থা করবেন এবং সেরকম প্রস্তুতি তারা ইতিমধ্যেই শুরু করেছেন। এবং পাশাপাশি স্থানীয় মানুষজন তারা এখান থেকে যারা বলছেন, তারা দাবি করেছিলেন যে রেল কর্তৃপক্ষ তাদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। জেলা পুলিশ সুপার এবং জেলা শাসক তারা ঘটনাস্থলে এসেছিলেন এবং সেখান থেকে তারা আশ্বস্ত করেন মানুষজন তারা ফিরে গেছেন এবং তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় মানুষজনকে জানানো রেলের পক্ষ থেকে এবং তাদেরকে জানানো হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটি লাইন দিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে খাগড়াঘাট থেকে কাটোয়া যাওয়ার যে একটি লাইন রয়েছে, একটি লাইন দিয়ে ট্রেন নিয়ে যাওয়ার চেষ্টা হবে। দুদিকেই যাবে। আচ্ছা দাদা, কোন দিক দিয়ে হবে দাদা?
পার করে যায়। পারে একেবারে রেলের যারা রয়েছেন কর্মী যারা রয়েছেন তারা বলছেন অল্প কিছুক্ষণের মধ্যেই দুটো দিক দিয়ে ট্রেন তারা কিন্তু দুটো দিক দিয়ে একেবারে তারা অর্থাৎ ট্রেন রেল লাইন কিন্তু পরিষ্কার করা হয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে ট্রেন চলাচল শুরু হবে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো, সেই ছবি অবশ্যই আমরা দেখব। তবে ইতিমধ্যেই দুজনকে সাসপেন্ড করা হয়েছে, একজন রেল কর্মী তিনি সাসপেন্ড হয়েছেন এবং গ্রেফতারও করা হয়েছে এই গেটম্যানকে, কারণ তার উপস্থিতিতে ভয়ানক এই দুর্ঘটনার ঘটনা ঘটে। আর এই ঘটনার পরে আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন ওই পুল কার চালক। তার ভাই কি জানিয়েছেন দেখুন। গোবিন্দপুর রেল গেট, ওখানে একটা ট্রেন পাস হয়, ট্রেন পাস হওয়ার পরে গেটম্যান গেটটা তুলে দেয়। যখন গেটটা তুলে টাটা সুমোটা আগিয়ে যায়, তারপরে দ্বিতীয় একটা ট্রেন এসে ওকে আঘাত করে, ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে সব পড়ে থাকে। তারপরে ওখানে বাসিন্দা বা ওখানকার স্থানীয় যারা লোকাল লোক আছে তারা উঠিয়ে নিয়ে এসে হসপিটালে অ্যাডমিট করে। আমার দাদা হচ্ছে যে গাড়ি চালায় ড্রাইভার। আহতদের আত্মীয়রা কি বলছেন দেখুন। ট্রেন ক্রসিং ছিল, গেট ভাড়া বুঝতে পারিনি নাকি জানি না, একটা ট্রেন চলে গেছে। এবার গ্রামের লোকেরা তোলো করেছে, তুলে দিয়েছে, বুঝতে পারিনি ভ্যান চলে গেছে। অমনি ট্রেন এসে ধাক্কা মেরেছে, যারা নিচে ছিল তারা কাটা গেছে, আর যারা গাড়িতে ছিল তারা ধাক্কা মেরে অসুস্থ হয়েছে। গেট ভ্যান ও বুঝতে পারেনি নাকি ক্রসিং, একটা চলে গেছে। এবার আরও সব লোকজন দাঁড়িয়েছিল, তারা বলেছে তুলে দাও। তাদের কথা শুনে আমি তুলবো কেন, একটা চলে গেছে, তারপরে আর একটা সঙ্গে সঙ্গে চলে এসছে, উল্টো দিক থেকে এসছে। বুঝতে পেরেছে কি পারেনি সে জানে, আমরা জানি না কিছু। গেটওয়ালারই দোষ হবে, ও তুলেছে কেন, আর একটা ট্রেন আসবে তো জানে না। ঠিক কি ঘটনা ঘটেছিল, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর পাঠানো প্রতিবেদন দেখুন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই অভিশপ্ত রেল লাইন, যেটা আজিমগঞ্জ কাটোয়া রেল লাইন। এই যে রেল লাইন এবং এই যে রেল গেট, এই রেল গেটের গেটম্যানকে নিয়েই যত সমস্যা। আমি শুভরাজ গেটে দেখানোর চেষ্টা করবো একবারে সামনের দিকে। এই যে পশ্চিম দিক থেকে পুল কারটি আসছিল এবং আসার পরে ঠিক এই জায়গায় যখন দাঁড়ায়, তখন এই যে রেল লাইন সে ফাঁকা পায়। এবার এই যে রেল গেটের সেটা তোলা ছিল, যখন পুল কারটি ঠিক এই দিক থেকে এসে সামনে ঠিক এই জায়গায় যখন আসে, তখন এই যে উল্টো দিক থেকে একবার পশ্চিম দিক থেকে এই যে কাটোয়াগামী যে ট্রেনটি, লোকাল ট্রেনটি, সেই কাটোয়াগামী লোকাল ট্রেনটি এই দিক দিয়ে আসে এবং ঠিক এই জায়গাটাতেই ধাক্কা মারে এবং সেই পুলকারকে একবারে সামনে নিয়ে যায়। পুলকার, আমরা এখনো সেই পুলকারের কে পড়ে থাকতে দেখছি। সরাসরি আবার আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাই। ইতিমধ্যেই ট্রেন চলাচল শুরু হয়েছে। রাজীব চৌধুরী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ট্রেন চলাচল শুরু হলো দুটো লাইনে। একেবারে দেখাবো, কুসুমিতে দেখাবো যে আজিমগঞ্জ প্যাসেঞ্জার কাটোয়াগামী ট্রেন এই মুহূর্তে চলাচল শুরু করলো এবং আজিমগঞ্জগামী যে কাটোয়া প্যাসেঞ্জার ছিল সেই ট্রেনটি এই মুহূর্তে এই লাইন দিয়ে বেরিয়ে গেল এখান থেকে এবং সামনে যে কর্ণসুবর্ণ স্টেশন রয়েছে সেখান থেকে সালার হয়ে একেবারে কাটোয়া পৌঁছবে এই মুহূর্তে। অর্থাৎ খাগড়াঘাট স্টেশন থেকে কাটোয়াগামী যে স্টেশন ছিল সেখান থেকে রেল চলাচল শুরু হয়ে গেছে। এই মুহূর্তে প্রথম ট্রেন সকালের পর থেকে 6:40 পর থেকে প্রথম ট্রেন কিন্তু আজিমগঞ্জ থেকে কাটোয়াগামী ট্রেন গেল এবং যেটা রেলের পক্ষ থেকে যেটা স্পষ্ট করে বলানো হচ্ছে, উল্টো দিকে অর্থাৎ কাটোয়া থেকে যে খাগড়াঘাটগামী আছে, সালার থেকে খাগড়াঘাটগামী যে স্টেশন সেখানেও ট্রেন যাবে বলে রেলের পক্ষ থেকে জানানো হচ্ছে। ইতিমধ্যেই একটা ট্রেন চালু হয়েছে এবং সেটা হচ্ছে যে খাগড়াঘাট রেল স্টেশন থেকে একেবারে সালার হয়ে কাটোয়া যাবে আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন, সেটা এই মুহূর্তে রওনা দিল। একেবারে সকাল 6:40 পর এই প্রথম কোনো ট্রেন এখান থেকে পাস করলো। এরপরেও রেল দপ্তর সূত্রে যেটা আমরা জানতে পারছি, উল্টো দিক থেকে অর্থাৎ সালারের দিক থেকে অর্থাৎ কাটোয়া যে আজিমগঞ্জ যে শাখা, সেই শাখাতেও কিন্তু ট্রেন চলাচল করার মতো তারা পরিস্থিতি তৈরি করে ফেলেছেন এবং সেই শাখা দিয়েও অল্পক্ষণের মধ্যেই ট্রেন যাবে বলে তারা দাবি করছেন। এবং ইতিমধ্যেই এই যে ট্রেন যে কাটোয়া থেকে প্যাসেঞ্জার যেটা আজিমগঞ্জ থেকে
থেকে যাচ্ছিল কাটোয়া পর্যন্ত, সেটা ইতিমধ্যেই সামনের যে কর্ণসুবর্ণ স্টেশন সেখানে গিয়ে দাঁড়িয়েছে। এবং এই যে রেলগেটে সকালবেলায় 6:40 যে দুর্ঘটনা ঘটেছিল, 24-এর যে রেলগেট রয়েছে সেই রেলগেটে কিন্তু সকালের দুর্ঘটনার পর থেকে ট্রেন বন্ধ ছিল। এই প্রথম কিন্তু ট্রেন এখানে গিয়ে পৌঁছলো একেবারে 12:05 নাগাদ। এখান দিয়ে প্রথম ট্রেনটি বেরিয়ে যায় সকাল 6:40 পর থেকে। একদম রাজীব, ধন্যবাদ। 6:40 পর এই 12:05 প্রথম কিন্তু ট্রেন চলাচল শুরু হলো। বহরমপুরের কাছে ভয়াবহ দুর্ঘটনার অভিঘাত কাটোয়া স্টেশনে পড়েছে। কাটোয়া স্টেশন থেকে আজিমগঞ্জগামী ট্রেনগুলি বেশ কয়েক ঘন্টার জন্য আটকে পড়েছিল। দেখুন সেই কাটোয়া আজিমগঞ্জ লাইনের কর্ণসুবর্ণের কাছে লেভেল ক্রসিংয়ের যে দুর্ঘটনা, তার আজ কিন্তু এসে পড়েছে কাটোয়া স্টেশনেও। কারণ এই কাটোয়া স্টেশন থেকেই আজিমগঞ্জের বহু ট্রেন কিন্তু যাতায়াত করে এবং দুর্ঘটনার পরে কিন্তু ট্রেন সম্পূর্ণ দাঁড়িয়ে রয়েছে। সকালে বেশিরভাগ ট্রেন কিন্তু এই মুহূর্তে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। আমরা 8:10 থেকে বসে আছি। কেন? কারণ হচ্ছে একটা দুর্ঘটনা ঘটেছে, কিছু বাচ্চা নাকি ওখানে আহত হয়েছে, নিহত হয়েছে, সেটা খবর পেলাম। তো সেখান থেকে আমরা বসে আছি, আমরা খুব অসুবিধার মধ্যেই আছি। আমরা অফিসিয়াল একটা কাজে যাচ্ছি, তো সেই কাজটা জানি না কখন কমপ্লিট হবে বা এখান থেকে কোনো সুরাহা কখন ছাড়বে ট্রেন তেমন কিছু বলছে না। অপেক্ষা করছি। কখন থেকে দাঁড়িয়ে আছেন? 8:10 ঢুকেছি, 8:10 টাইম, এখন পর্যন্ত ছাড়েনি, এখনো কিছু বলা হয়নি। কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা বসে রয়েছে, কোনো কাজে যেতে পারছি না। মেন্টালের রোগী, হ্যাঁ, তা আমরা তো যেতে পারছি না গাড়ির জন্য। অসুবিধা হচ্ছে? অসুবিধা, চরম অসুবিধা। আমি নিয়ে গাড়ির ভিতরে বসে রয়েছি। কেউ অফিসের কাজে এবং একজন বলছেন রোগী নিয়ে বহরমপুর যাওয়ার কথা, আর তিনি যেতে পাচ্ছেন না। অন্যদিকে যেটা অভিযোগ, স্টেশন কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ঠিকভাবে অ্যানাউন্সও করছে না যে কখন ট্রেন ছাড়বে, তাই যাত্রীদের মধ্যে একটা ক্ষোভও রয়েছে। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এই রেলের যে কর্মচারী তার গাফিলতি, এখানকার যে গেটম্যান সে হচ্ছে মূল অপরাধী। সে কিছু সতর্কতা অবলম্বন না করে সে রেল গেটটা খুলে দিয়েছে। রেল গেট খুলে দেওয়া মানে এটা লেভেল ক্রসিং, এটা যদিও ম্যান লেভেল ক্রসিং, এটা কর্মচারী আছে, সে রেল গেটটা খুলে দিয়েছে, কর্তব্য পালন করেনি। আর ততক্ষণে স্কুলের বাচ্চাদের যাচ্ছে গাড়ি, এই ভয়াবহ ঘটনা ঘটলো। আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু বরাবর আমরা যে দাবিটা করে আসছি, বেসিক মৌলিক যে সমস্যা যেখানে যেখানে হয় সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। কেন এখানে কর্মচারী তুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে, না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে, কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? এটা মূলত রেলের সুরক্ষার প্রশ্ন। শিশুর হাত বাদ যাওয়া নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগেই অভিযোগ করা হয়েছিল। এবার সেই ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল রবীন্দ্রনগর থানার পুলিশ। অন্যদিকে সেবাশ্রয় সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগ নিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলকে মেল মারফত চিঠি পাঠালো চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। এতটা সময় গ্যাপের জন্য আজ আমার বাচ্চার এই পরিণতি যে হয়েছে, ওনার জন্যই হয়েছে। সেবাশ্রয় ভুল চিকিৎসায় পা বাদ যাওয়ার অভিযোগে আগেই এফআইআর হয়েছিল, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল। এবার এক শিশুর হাত বাদ যাওয়া নিয়ে তার পরিবারের অভিযোগের ভিত্তিতেও এফআইআর করল পুলিশ। এখানেও নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই যে আপনার অভিযোগের ভিত্তিতে এফআইআর হলো, এবারে কি কতটা আশাবাদী? উনি যদি চাইতেন তাহলে কি উনি একটা ভালো চিকিৎসা দিতে পারতেন না আমার বাচ্চাকে? এরকম অসহায় বাচ্চা দেখে উনি কি করে মুখ ফেরাতে পারলেন? দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবার, তাঁদেরই 3 বছরের মেয়ে কৃতি মান্না। জন্ম থেকে আচারীয় ভেনাস ম্যালফরমেশন, সংক্ষেপে এভিএম নামক জটিল রোগে আক্রান্ত। মান্না পরিবারের দাবি, চিকিৎসার খরচ জোগাতে না পেরে প্রায় 2 বছর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ে দ্বারস্থ হন তারা। সেখানে শিশুর চিকিৎসা করানোর আশ্বাস দেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অভিযোগ আশ্বাস দিলেও সেখানে দীর্ঘদিন কোনো চিকিৎসাই হয়নি। এরপর শিশুটিকে আরজিকর মেডিকেলে পাঠানো হয়। অভিযোগ, বেশ কিছুদিন কেটে গেলেও শারীরিক অবস্থার কোনো উন্নতি হওয়া তো দূর, উল্টে শিশুর পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। এরপর গত বছর 16 জুন আরজিকর মেডিকেল থেকে ফের দিল্লি এইমসে রেফার করা হয় ওই শিশুকে।
বারে বারে আমি নেই করে 20 থেকে 25 বার ওনার অফিসে কালীঘাটের ওই যে রঙের ওপরে যে অফিসটা ওনার ছিলেন অভিষেক ব্যানার্জি, সেখানে আমি বহুবার গিয়েছি। তো যখনই আমি গিয়েছি তখনই শুনছি উনি নেই। পরবর্তীকালে প্রাণহানির আশঙ্কায় বাদ দিতে হয় শিশুটির ডান হাত। অভিযোগ, এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই শিশুর ছবি দিয়ে সেবাশ্রয়ের সাফল্য হিসেবে তুলে ধরা হয়। এরপরে বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ঋতব্রত তৃণমূলের অন্যতম সদস্য শান্তনু সেন, তৃণমূলের বিষ্ণুপুরের 1 নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি নবকুমার বেতাল সহ মোট 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আক্রান্ত শিশুর মা বাবা। সেই ঘটনাতে এবার এফআইআর দায়ের করে তদন্ত শুরু করল বিষ্ণুপুর থানা। একের পর এক অভিযোগ, একের পর এক মামলা, বাড়ছে বিতর্ক। ওই কাউন্সিলর কর্ণধার ডাক্তার সুদীপ্ত রায় রেজিস্টার্ড ডাক্তারবাবু, ওকে আমরা ওখান থেকে এবার বলবো দয়া করে, অনেক দিন হলো, অনেক অরাজকতা, অনেক দুর্নীতি, অনেক ভোটে কারচুপি, হাত জোড় করে বলছি ডাক্তার সুদীপ্ত রায়কে পদত্যাগ করুন। আর আপনাদের চিকিৎসক সমাজ মেনে নিচ্ছে না। অভিষেককে রাজনীতিতে সবসময় এনগেজ করে রাখতে হবে, তার জন্য একটার পর একটা কেস হবে, চলতে থাকবে এবং অভিষেক সেটাকে ফেস করছে, ও স্ট্যামিনা আছে ফেস করছে। এদিকে সেবাশ্রয় সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগ নিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলকে মেল করল চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। চিকিৎসার গাফিলতি সহ একাধিক অভিযোগে 9 দফার দাবি তুলে স্বতঃপ্রণোদিত তদন্তের দাবি তুলেছে চিকিৎসকদের এই সংগঠন। সব মিলিয়ে সেবাশ্রয় নিয়ে অভিযোগের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। গৌতম মণ্ডল ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।